আল্লাহ জিজ্ঞাসা করলেন মনটা খারাপ কেন? নবীজি জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই জান্নাত তুমি কার জন্য বানিয়েছো? আল্লাহ তুমি একটু বলো না, এই জান্নাত তুমি কাকে দিবে? আর মনে মনে আশা করছেন আমার উম্মতের জন্য বললেই হয়। আল্লাহকে বলছেন, আল্লাহ জান্নাত কাকে দেবে? আল্লাহ বলল, হাবিব টেনশন নেবেন না, এই জান্নাতুল ফিরদাউস আমি বানিয়েছি একমাত্র আপনার এই উম্মতের জন্যই বানিয়েছি। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, এটা কেমন করে হবে? এটা জান্নাত তো সব থেকে বড় জান্নাত। আমার উম্মত হলো সব থেকে ছোট উম্মত। বড় জান্নাত তারাই পাবে যারা বেশি ইবাদত করবে। জোরে বলেন ঠিক কি না? মওলা আদম নবীকে আপনি বড় বানিয়েছেন, ঈসা নবীকে হায়াতের দিক দিয়ে বড় বানিয়েছেন। আগেকার নবীদের উম্মতের হায়াত বেশি দিয়েছেন, 300 বছর, 400 বছর, 500 বছর, অনেক লম্বা জিন্দেগি তারা পেয়েছিল। তারা অনেক বছর ধরে আপনার ডাক ডেকেছে, আপনার ইবাদত করেছে। তাদের সামনে আমার উম্মতের ইবাদত মাত্র 60 বছরের জিন্দেগির কিছুই নয়। তাহলে যুক্তি কি বলে? যারা বেশি ইবাদত করে তারাই বড় জান্নাত পাবে। আমার উম্মত কি করে পাবে? আল্লাহ জানিয়ে দিয়ে রাখবি, আপনাকে হায়াতের দিক দিয়ে ছোট বানিয়েছি। আমি আদম নবী থেকে নিয়ে আপনার পর্যন্ত যত আম্বিয়া কিরাম আমি পাঠিয়েছি পৃথিবীতে, সব আম্বিয়া কিরামদেরকে আমি হায়াতের দিক দিয়ে বড় বানিয়ে দিয়েছি, কিন্তু ফজিলতের দিক দিয়ে আমি আপনাকে বড় বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী গো, আমি আগেকার নবীদের উম্মতদেরকে আমি লম্বা জিন্দেগি দিয়েছি, অনেক দিন তারা বেঁচে ছিল, কিন্তু ফজিলতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে আপনার উম্মতকে আমি বড় বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন ফজিলতের দিক দিয়ে আপনি হলেন বড়, আর ফজিলতের দিক দিয়ে আপনার উম্মতি হলো বড়। জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউসটাই হলো বড়। তাই আমি আল্লাহ বড় নবীর বড় উম্মতের জন্য বড় জান্নাতটাই বানিয়েছি। একবার জোরে বলবো না সুবহানাল্লাহ? বড় নবীর বড় উম্মতের জন্য জান্নাতুল ফিরদাউস এটাই হলো বড় জান্নাত, আর বড় জান্নাত আপনার উম্মতের জন্যই বানিয়েছি। নবীজির এখনো মন খারাপ। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে খালি নারাজ করতে চাই নাই, মন খারাপ দেখতে চাই না, আপনাকে খুশি করতে চেয়েছি। আপনাকে খুশি করব, আপনাকে রাজি করেই ছাড়ব। নবীজি মন খারাপ কেন? কি চান আপনি? আপনি কি চান আপনার এই উম্মতের জন্য জান্নাতুল ফিরদাউসটা লিখে দেব? বলি সুবহানাল্লাহ। বলে এই উম্মতের জন্য জান্নাতুল ফিরদাউসটা লিখে দেব। নবীজি বললেন, ভালোই হয়, আমার উম্মতের জন্য জান্নাতুল ফিরদাউসটা একবারে লিখিত আকারে হয়ে যাবে, দলিল বানিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব গো, দুনিয়ার দলিল যেটা বানানো হয়, কেউ যদি জমি জায়গা কেনে, দলিল যদি তার নামে একবার হয়ে যায় আর কেউ দখল করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হাবিব, দুনিয়ার দলিল কোনো ভ্যালু থাকে না, কারণ একজনের নামে যদি দলিল খানা হয়ে যায়, অপর কেউ যদি আবার তার জমিনের মূল্যটা দিয়ে দেয়, আর আমার জমিনটা পরিবর্তন হয়ে, দলিলটা পরিবর্তন হয়ে অন্যের নামে চলে যায়। জোরে বলেন যায় কি যায় না? কিন্তু নবী গো, আপনার উম্মতের জন্য জান্নাতুল ফিরদাউসটা আমি এমন দলিলে বানিয়ে দেব, তার একটা অক্ষর তো দূরের কথা, একটা নুক্তা পর্যন্ত কিয়ামত চলে আসবে কারো বাবার
উম্মত হবে না পরিবর্তন করতে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন কালামে পাক এমন একটা কোরআন, এমন একটা দলিল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ 14 গোষ্ঠীর হিম্মত হবে না একে ভুল ধরা, একে বাতিল করা, একে পরিবর্তন করা। আল্লাহ জানিয়ে দিলেন এই কালামে পাকে 16 পারায় দেখে রান আমি আপনার উম্মতের জন্য জান্নাতুল ফিরদাউসটা লিখে দিলাম। তাই আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ জানিয়ে দিলেন ও নবী গো, আপনার যারা উম্মত হবে, আমি আল্লাহকে যারা মেনে নেবে, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনবে, যারা ঈমানদার হবে, খাঁটি উম্মত যারা আপনারা হয়ে যাবে, আমি তাদের জন্যই জান্নাতুল ফিরদাউসটাই বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ।